আমরা যদি এটাই ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই স্লাইডটা কিন্তু ওপেন হয়ে গেল। আবার ক্লিক করলে আমার এই স্লাইডটা আগের জায়গায় চলে যাবে। এবার আমি এই পরের স্লাইডারটি নিয়ে আসার জন্য অ্যারোতে ক্লিক করলাম, আমার পরের স্লাইডারটি চলে আসলো এবং সেই সাথে আমার বাম পাশের অ্যারোটিও কিন্তু চলে আসছে। আমি এটাতে ক্লিক করলে এটা ওপেন হবে, আরেকবার ক্লিক করলে এটা আবার চলে আসবে। একইভাবে আমি পরের স্লাইডটিতে গেলাম, তারপরে স্লাইডটিতে গেলাম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে চমৎকারভাবে উপস্থাপন করার জন্য কিভাবে স্ক্রলিং স্লাইড তৈরি করতে হয় সেটি আজকে আমরা দেখব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন লার্ন উইথ আশিক। প্রথমেই আমরা একটি টপ পেজ নিয়ে নিব, এটি আমাদের টপ পেজ। সেই সাথে আমাদের মূল স্লাইডগুলো নিয়ে নিব। এখানে আমরা টোটাল 5টি স্লাইড নিয়েছি। প্রথমেই আমাদের টপ পেজে আমরা একটি ট্রানজিশন ব্যবহার করব। ট্রানজিশনের মধ্যে গিয়ে আমরা মর্ফ যে ট্রানজিশনটি রয়েছে এই ট্রানজিশনটি আমরা প্রথম টপ পেজে ব্যবহার করব। এরপর টপ পেজে আমরা ইনসার্ট অপশন থেকে আমরা চলে যাব জুম থেকে স্লাইড জুমে গিয়ে আমাদের প্রথম পেজটি বাদ দিয়ে আমরা বাকি পেজগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আপনি আপনার মতো করে এখান থেকে জুমে যাবেন। জুমে গিয়ে আপনি কোনো বর্ডার দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমরা এখানে একটি ছোট বর্ডার দিয়ে দিব, ছোট একটি বর্ডার আমি দিয়ে দিলাম। এবার এই পেজগুলোকে আমি পাশাপাশি সাজাবো। আমার যেখানে 5টি স্লাইড রয়েছে, 5টি স্লাইডকে আমি পাশাপাশি সাজাবো। প্রথমে আমি একটু জুম আউট করে নিই, একটু জুম আউট করে আমি 5টি স্লাইডকে পাশাপাশি সাজাচ্ছি। পাশাপাশি সাজানো হয়ে গেলে এবার আমরা এই যে প্রত্যেকটি স্লাইডের মধ্যে যে গ্যাপ আছে এই গ্যাপগুলোকে সমান করব। আমি এখান থেকে সবগুলো স্লাইড প্রথমে সিলেক্ট করে নিব। সবগুলো স্লাইড সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব অ্যালাইন থেকে আমরা এখানে অ্যালাইন টপ এবং তারপরে অ্যালাইন থেকে আমরা যাব ডিস্ট্রিবিউট হরিজন্টালি। তাহলে আমাদের প্রত্যেকটি স্লাইডের মাঝখানে গ্যাপগুলো একই রকম থাকবে। এবার রাইট বাটন ক্লিক করে সবগুলো স্লাইড দিয়ে আমি একটি গ্রুপ তৈরি করব। তাহলে গ্রুপে গিয়ে আমি এখানে গ্রুপ তৈরি করে দিলাম। এবার প্রত্যেকটি স্লাইড সিলেক্ট করে আমি প্রথম স্লাইডটি সিলেক্ট করলাম, জুম অপশনে গিয়ে এখান থেকে আমি রিটার্ন টু জুম দিয়ে দিব। একইভাবে পরের স্লাইডটিতেও আমি রিটার্ন টু জুম, এভাবে প্রত্যেকটি স্লাইড আমি রিটার্ন টু জুম দিয়ে দিব। এটি মূলত জুম ইফেক্ট হিসেবে কাজ করবে, এটি কাজ করবে। এরপরে স্ক্রল করার জন্য আমাদের এখানে আরেকটি বিষয় লাগবে, সেটি হচ্ছে আমাদের ডান দিকের একটি অ্যারো লাগবে আর একটি বাম দিকের অ্যারো লাগবে। তাহলে আমরা ডান দিকের অ্যারোটি এখান থেকে ইনসার্ট করি। ইনসার্ট থেকে শেপ, আমরা এখানে যে কোনো একটি অ্যারোর মতো যে কোনো একটি শেপ ব্যবহার করলেই হবে। আমি এখান থেকে এই শেপটি ব্যবহার করছি। আমি এতটুকু শেপ রাখলাম। এবার এখান থেকে কালারগুলো আমি একটু চেঞ্জ করে দিব। ওকে, তাহলে এটা হলো আমার ডান দিকের অ্যারো। এবার আমি এই স্লাইডটিকে আমি একেবারে মাঝ বরাবর নিয়ে যাব। মাঝ বরাবর নেওয়ার জন্য আমি ভিউ অপশন থেকে এখানে গাইড চালু করে রাখবো এবং রুলার চালু করে রাখবো। তাহলে আমি এখান থেকে আমার স্লাইডের মোটামুটি মাঝামাঝি পর্যন্ত আমি নিয়ে আসলাম। তাহলে এটা হলো আমার ফার্স্ট স্লাইড, আর আমার অ্যারোটা হবে প্রথম স্লাইডের পরে। ওকে, এবার এই অ্যারোটিকে আমি কপি করে বাম পাশে নিয়ে আসলাম এবং এটিকে আমি জাস্ট হরিজন্টালি রোটেট করে দিব। তাহলে আমি এখান থেকে চলে যাব হোম মেনু থেকে অ্যারেঞ্জ থেকে আমি চলে যাব এখানে রোটেট ফ্লিপ হরিজন্টালি এবং এইটিকে আমি স্ক্রিনের বাইরে বের করে দিব, স্ক্রিনের বাইরে পাঠিয়ে দিলাম। আচ্ছা, তা এবার এখানে আমার যে ডান পাশের যে অ্যারোর চিহ্নটি আছে, ডান পাশের অ্যারোর চিহ্নটিতে আমি ক্লিক করলে যাতে পরের স্লাইডটিতে যায়, পরের স্লাইডটি আসে, এই অপশনটি আমি অ্যাড করব। তাহলে ডান পাশের অ্যারো চিহ্নটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট থেকে অ্যাকশন থেকে হাইপারলিঙ্ক, এখান থেকে নেক্সট স্লাইড। ঠিক আছে, নেক্সট স্লাইড। ওকে, একইভাবে বাম পাশের অ্যারোটি এখান থেকে অ্যাকশন থেকে এটি আমাদের হবে প্রিভিয়াস স্লাইড। ওকে, আমরা বের হয়ে আসলাম। তাহলে এইটা হলো আমার প্রথম পেজ। প্রথম পেজ হয়ে যাওয়ার পরে আমি এই প্রথম যে স্লাইড আছে, প্রথম স্লাইডটিকে আমি ডুপ্লিকেট করব। কিবোর্ড থেকে Ctrl+D ডুপ্লিকেট করে আমি 2 নাম্বার স্লাইডে যাব। 2 নাম্বার স্লাইডে গিয়ে আমার এইখানে যেই গ্রুপ আছে, আমার যে স্লাইডারের যে গ্রুপ আছে, স্লাইডারের গ্রুপটিকে আমি টেনে ধরে পরের স্লাইডটি এখানে নিয়ে আসব, মাঝখানে, এবং এই অ্যারো চিহ্নটিকে আমি টান দিয়ে ধরে এই বরাবর নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমার এটা হলো 2 নাম্বার পেজ। 2 নাম্বার পেজের পরে আমি 2 নাম্বার পেজটিকে আবার ডুপ্লিকেট করব। কিবোর্ড থেকে Ctrl+D
ডুপ্লিকেট করার পরে আমি আবার স্লাইডারটিকে টান দিয়ে ধরে পরের যে স্লাইড আছে সেটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসলাম। এভাবে এটাকেও আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আবার সিমিলার ওয়েতে স্লাইডারটি সরে গিয়ে আমার এটা মাঝখানে চলে আসবে, পরের স্লাইডটি মাঝখানে চলে আসবে। ওকে, একইভাবে লাস্ট এটিকে আমি আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে জাস্ট আমার কি হবে, আমি এবার লাস্ট স্লাইডটিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে লাস্ট স্লাইডটি যখন থাকবে তখন আমার এই যে অ্যারো চিহ্নটি এটি বাইরে চলে যাবে, এটি আর এখানে থাকবে না, এটিকে আমি বাইরে দিয়ে দিলাম। তাহলে আমার মোটামুটি কাজ শেষ। এবার আমি চেক করে দেখি যে আমাদের যেভাবে আমরা তৈরি করতে চেয়েছি সেভাবে তৈরি হয়েছে কিনা। আমি প্রথম স্লাইডে গেলাম। প্রথম স্লাইডে গিয়ে আমি এখান থেকে স্লাইড শো চালু করি। স্লাইড শো চালু করার পরে দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইড। আমরা যদি এটাই ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই স্লাইডটা কিন্তু ওপেন হয়ে গেল। আবার ক্লিক করলে আমার এই স্লাইডটা আগের জায়গায় চলে যাবে। এবার আমি এই পরের স্লাইডারটি নিয়ে আসার জন্য অ্যারোতে ক্লিক করলাম। আমার পরের স্লাইডারটি চলে আসলো এবং সেই সাথে আমার বাম পাশের অ্যারোটিও কিন্তু চলে আসছে। আমি এটাতে ক্লিক করলে এটা ওপেন হবে, আরেকবার ক্লিক করলে এটা আবার চলে আসবে। একইভাবে আমি পরের স্লাইডটিতে গেলাম, তারপরের স্লাইডটিতে গেলাম এবং লাস্টের স্লাইডে যখন আমি যাব, লাস্টের স্লাইডে গেলে আমার যেহেতু পরে আর কিছু নাই, এই কারণে আমার এই ডান পাশের অ্যারোটি আমি হাইড করে দিছি। একইভাবে আমি যদি এটা ওপেন করি তাহলে এটা আমার ওপেন হয়ে যাবে। এটাতে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। আমি এইভাবে ইজিলি কিন্তু আমি প্রত্যেকটা একটার পর আরেকটা ওপেন করতে পারছি। এইভাবে চমৎকার একটি স্লাইডার যদি আপনি আপনার প্রেজেন্টেশনে যুক্ত করেন, আপনার প্রেজেন্টেশনের মান কিন্তু অনেক ভালো হবে। আপনার যারা অডিয়েন্স আছে তাদেরও দেখতে ভালো লাগবে।